আল্লাহ কোথায় আছেন? তিনি কি সর্বত্র বিরাজমান নাকি আরশের উপর সমাসীন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা কোথায় আছেন, অর্থাৎ আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন। আল্লাহ কি সর্বত্র বিরাজমান নাকি আল্লাহ আরশের উপর সমুন্নত? এ বিষয়ে আল কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রব ও ইলাহ, একমাত্র তিনিই আমাদের ইবাদতের উপযুক্ত সত্তা। সেই হিসেবে তিনি কোথায় অবস্থান করেন বা তিনি কোথায় আছেন এ বিষয়ে ধারণা অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটি একটি আকীদা বা ধর্মবিশ্বাসগত বিষয়, যেন আমরা তার বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করে একাগ্রচিত্তে শিরক মুক্ত ইবাদত করতে পারি। তবে এই আলোচনার শুরুতেই একটা কথা বিশেষভাবে বলতে চাই। আল্লাহ তাআলার অবস্থানের বিষয়ে আলোচনা করা খুবই দুরূহ ও জটিল একটি বিষয়। পূর্ববর্তী আলেমগণ অত্যন্ত সতর্কতার সাথে এই বিষয়ে কথা বলেছেন এবং এ বিষয়ে অবান্তর প্রশ্ন করতে নিষেধ করেছেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি, আর তা হচ্ছে আল্লাহ তাআলা কোথায় আছেন। যখন এই প্রশ্ন করা হয় মহান আল্লাহ তাআলা কোথায় আছেন, তার উত্তর কতগুলো জবাব রয়েছে। কখনো বলা হয় আল্লাহ তাআলা উপরে রয়েছেন, কখনো বলা হয় আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, কখনো বলা হয় আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন। আল্লাহ তাআলা উপরে রয়েছেন বা আসমানের উপরে রয়েছেন এই সংক্রান্ত বক্তব্যের দলিল হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, তারা তাদের উপরে অবস্থান করা প্রতিপালককে ভয় করে। এই আয়াতে আল্লাহ তাআলা উপরে অবস্থান করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে বলেন, বরং আল্লাহ তাকে তার নিকট উত্তোলন করে নিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তার নিকট উঠিয়ে নিয়েছেন। এ কথা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে অবস্থান করছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আ'আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে। উক্ত আয়াতে আল্লাহ তাআলা তার আসমানে থাকার কথা বলেছেন। আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে একাধিক সহিহ হাদিসে আলোচনা করা হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কি আমার উপর আস্থা রাখো না, অথচ আমি তার নিকট আস্থাভাজন যিনি আসমানে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জমিনে আছে তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসীকে জিজ্ঞাসা করলেন, বলো তো আল্লাহ কোথায় আছেন? সে বলল, আসমানে। তারপর তিনি বললেন, বলো তো আমি কে? সে বলল, আপনি আল্লাহ রসুল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে মুক্ত করে দাও, কারণ সে মুমিন। উল্লিখিত আয়াতগুলো ও হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা উপরে আসমানে বা আসমানের উপরে রয়েছেন। সাধারণভাবে এই কথাগুলো বলার মাধ্যমে উলুল মুতলাক তথা মহান আল্লাহ তাআলা সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন, তিনি আসমানের ঊর্ধ্বে রয়েছেন, তিনি আরশের ঊর্ধ্বে রয়েছেন, অর্থাৎ সকল মাখলুকাতের ঊর্ধ্বে তিনি রয়েছেন, এ কথা বোঝানো হয়েছে। অর্থাৎ তিনি সবকিছুর ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে আর কিছুই নেই। যেমন আমরা নামাজের মধ্যে বলে থাকি, সুবহানা রাব্বিয়াল আলা। আমরা রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি, যিনি সবার উপরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানের উপরে রয়েছেন তার প্রমাণস্বরূপ আরও অনেকগুলো হাদিস রয়েছে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন উপরে অবস্থান করেন এবং তিনি প্রতিদিন রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। তেমনি মেরাজের ঘটনাও প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ৭ আসমানের উপরে রয়েছেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাস থেকে বোরাক নামক বিশেষ পরিবহনের মাধ্যমে আরোহণ করে তিনি ৭ আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি কথা বলেছিলেন। মহান আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন। মহান আল্লাহ তাআলা যেমনি আরশের মর্যাদা ও বড়ত্ব বর্ণনা করেছেন, ঠিক তেমনি বর্ণনা করেছেন তিনি আরশের উপর সমুন্নত রয়েছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপরে সমুন্নত রয়েছেন সে ব্যাপারে পবিত্র আল কোরআনে 7টি স্থানে তা উল্লেখ করেছেন। সূরা আরাফের আয়াত 54, সূরা ইউনূসের আয়াত 3, সূরা রাদের আয়াত 2, সূরা তাহার আয়াত 5, সূরা ফুরকানের আয়াত 59, সূরা সাজদার আয়াত 4, সূরা হাদীদের আয়াত 4। এখানে আমরা কিছু আয়াত উল্লেখ করছি। যেমন আল্লাহ তাআলা বলেন, الرحمن على العرش استوى তিনি পরম দয়াময়, আরশের উপর সমুন্নত রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে 6 দিনে, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন, তিনি কার্য পরিচালনা করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেছেন, هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير তিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর আরশের উপর সমুন্নত হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয়, এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش আল্লাহ যিনি ঊর্ধ্ব দেশে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতীত, তোমরা সেগুলো দেখছো, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। আল্লাহর এই সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়াটা মখলুকাতের মতো নয়, বরং আল্লাহর শানে যেমন প্রযোজ্য ঠিক তেমন ভাবে তিনি সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন আছেন। এটা অস্বীকার করা হারাম, যদিও আমাদের ক্ষুদ্র জ্ঞানে বিষয়টি বোধগম্য নয়। আল্লাহ তাআলা নিজেও তার আরশের সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়ার ধরনটা বর্ণনা করেননি। এ ব্যাপারে বিখ্যাত ইমামদের মতামত হল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা স্বীকার ও বিশ্বাস করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর অধিষ্ঠিত বা সমাসীন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বক্তব্য উল্লেখ করে মোল্লা আলী কারি বলেন, এ বিষয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি খুবই ভালো কথা বলেছেন। তাকে আল্লাহর আরশের উপর ইস্তিওয়া বা সমুন্নত বিষয়ে এক লোক জিজ্ঞাসা করেন, আল্লাহ কিভাবে আরশের উপর সমুন্নত বা সমাসীন? তখন তিনি উত্তরে বললেন, সমুন্নত বা সমাসীন হওয়ার বিষয়টা আমরা জানি, তবে এর ধরনটা আমাদের জানা নেই। মনে রেখো, এর উপরে ঈমান আনা ওয়াজিব এবং এর ধরন সম্পর্কে প্রশ্ন করাটা বিদআত। তোমাকে আমি একজন বিদআতি লোক মনে করছি। এটা সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন নিয়ে একজন ইমামের বুঝ। তাহলে সাধারণ মানুষ জ্ঞানের স্বল্পতা নিয়ে কিভাবে স্রষ্টার আরশের সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়ার বিষয়টি অনুধাবন করবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলতেন, মহান আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত হওয়ার অর্থ তিনি এর ঊর্ধ্বে। মহান আল্লাহ আরশ সৃষ্টির পূর্ব থেকেই সব কিছুর ঊর্ধ্বে, তিনি সকল কিছুর ঊর্ধ্বে এবং সকল কিছুর উপরে। মহান আল্লাহ নিজের প্রশংসা করে বলেছেন যে তিনি আরশের উপর অধিষ্ঠিত, অর্থাৎ তিনি আরশের ঊর্ধ্বে। আরশ সৃষ্টির পূর্বে এবং আরশ সৃষ্টির পরে মহান আল্লাহ একই অবস্থায় রয়েছেন। কোনরূপ পরিবর্তন তাকে স্পর্শ করেনি। কোনো গণ্ডি বা সীমা তাকে সীমায়িত করতে পারে না, কারণ সকল স্থানই গণ্ডি বা সীমায় আবদ্ধ। মহান আল্লাহ মহাপবিত্র, আরশের ঊর্ধ্বে সমুন্নত বা সমাসীন, এবং তার জ্ঞান ইলম সর্বত্র বিদ্যমান। কোনো স্থানই তার জ্ঞানের আওতার বাইরে নয়। আরশের উপর আল্লাহ তাআলার এই সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়াটা মখলুকাতের মতো নয়, বরং আল্লাহর শানে যেমন প্রযোজ্য ঠিক তেমনভাবে তিনি সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন আছেন। তার কৈফিয়ত বা অবস্থা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কেননা এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলছেন,
কোনো কিছুই তার অনুরূপ নয়, অর্থাৎ কোনো কিছুকেই আল্লাহর সাথে তুলনা করা যাবে না। উক্ত আলোচনার মূল বক্তব্য বা মূল মর্মার্থ হল, মহান আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নত বা সমাসীন রয়েছেন। এই বিষয়টি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। তবে কিভাবে তিনি সেখানে সমুন্নত বা সমাসীন রয়েছেন সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। অতএব আল্লাহ তাআলার আরশের উপর সমাসীন হওয়ার বিষয়টি কোনো সৃষ্টির সমাসীন হওয়ার মতো নয়, মাখলুকের সমাসীন হওয়ার সাথে তুলনাযোগ্য নয়। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়। আল কোরআনের একাধিক আয়াতে দেখা যায় আল্লাহ তাআলা মানুষের অত্যন্ত নিকটে অবস্থান করেন। তাহলে আরশে অবস্থানের বিষয়টি তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। আল্লাহ তাআলা আরো বলেন, قال لا تخافا إنني معكما أسمع وأرى। তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি সবকিছু শুনি ও দেখি। আল্লাহ তাআলা আরো বলেন, ومعهم أينما كانوا। তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে আছেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ونحن أقرب إليه من حبل الوريد। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেছেন, إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। যখন তিনি তার সঙ্গীকে বললেন, চিন্তা করো না, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। উল্লিখিত আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাআলা সর্বত্র রয়েছেন, তিনি আমাদের অতি নিকটে রয়েছেন এবং তিনি আমাদের সাথেই আছেন। অতএব আল্লাহ তাআলা সর্বত্র থাকা বা কোনো বস্তুর নিকটে থাকা অথবা আমাদের সাথে থাকা অর্থ হলো তার ইলম ও জ্ঞান সর্বত্র রয়েছে। আল্লাহ তার জ্ঞানের মাধ্যমে সবকিছুকে বেষ্টন করে রেখেছেন, কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়। যেমন সূরা মুজাদালার 7 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথেই আছেন বলে ঘোষণা করেছেন। সেই আয়াতে শেষ অংশেই তিনি আরো বলছেন, إن الله بكل شيء عليم। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত। তিনি আরো বলেন, أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর উপর সর্বশক্তিমান এবং সবকিছু তার জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। অর্থাৎ তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু শোনেন, সবকিছুকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইলম বা জ্ঞান বেষ্টন করে রেখেছে। কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়, অর্থাৎ তার জ্ঞান সর্বস্থানে সমানভাবে বিরাজমান। আমাদের সমাজে একটি ভুল ব্যাপকভাবে প্রচলিত রয়েছে যে মহান আল্লাহ তাআলা সর্বত্র রয়েছেন। বস্তুত পক্ষে এই কথাটি সত্য নয়, বরং প্রকৃত সত্য ও বিশুদ্ধ কথা হলো এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমুন্নত রয়েছেন। কিন্তু তিনি কিভাবে আরশের উপরে সমুন্নত রয়েছেন তা কোনো সৃষ্টি বা মাখলুকাতের সাথে তুলনা করা যাবে না। বরং আমরা এভাবে বলতে পারি যে কামা ইয়ালিকু বিশানিহি, অর্থাৎ তিনি তার শানে যেভাবে প্রযোজ্য সেভাবেই তিনি আরশের উপর সমুন্নত রয়েছেন। তার জ্ঞান মহাবিশ্বের প্রতিটি বস্তুকে বেষ্টন করে রেখেছে এবং তার জ্ঞান সর্বত্র বিরাজমান। তিনি সবকিছু জানেন এবং সবকিছু শোনেন, কোনো কিছুই তার দৃষ্টি এবং জ্ঞানের বাইরে নয়। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ কোথায় আছেন? তিনি কি সর্বত্র বিরাজমান নাকি আরশের উপর সমাসীন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা কোথায় আছেন, অর্থাৎ
আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন? আল্লাহ কি সর্বত্র বিরাজমান, নাকি আল্লাহ আরশের উপর সমুন্নত? এ বিষয়ে আল কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রব ও ইলাহ, একমাত্র তিনিই আমাদের ইবাদতের উপযুক্ত সত্তা। সেই হিসেবে তিনি কোথায় অবস্থান করেন বা তিনি কোথায় আছেন, এ বিষয়ে ধারণা অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটি একটি আকীদা বা ধর্মবিশ্বাসগত বিষয়, যেন আমরা তার বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করে একাগ্রচিত্তে শিরক মুক্ত ইবাদত করতে পারি। তবে এই আলোচনার শুরুতেই একটা কথা বিশেষভাবে বলতে চাই। আল্লাহ তাআলার অবস্থানের বিষয়ে আলোচনা করা খুবই দুরূহ ও জটিল একটি বিষয়। পূর্ববর্তী আলেমগণ অত্যন্ত সতর্কতার সাথে এই বিষয়ে কথা বলেছেন এবং এ বিষয়ে অবান্তর প্রশ্ন করতে নিষেধ করেছেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি, আর তা হচ্ছে আল্লাহ তাআলা কোথায় আছেন। যখন এই প্রশ্ন করা হয় মহান আল্লাহ তাআলা কোথায় আছেন, তার উত্তর কতগুলো জবাব রয়েছে। কখনো বলা হয় আল্লাহ তাআলা উপরে রয়েছেন, কখনো বলা হয় আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, কখনো বলা হয় আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন। আল্লাহ তাআলা উপরে রয়েছেন বা আসমানের উপরে রয়েছেন, এই সংক্রান্ত বক্তব্যের দলিল হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, يخافون ربهم من فوقهم তারা তাদের উপরে অবস্থান করা প্রতিপালককে ভয় করে। এই আয়াতে আল্লাহ তাআলা উপরে অবস্থান করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে বলেন, بل رفعه الله إليه বরং আল্লাহ তাকে তার নিকট উত্তোলন করে নিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তার নিকট উঠিয়ে নিয়েছেন। একথা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে অবস্থান করছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে? উক্ত আয়াতে আল্লাহ তাআলা তার আসমানে থাকার কথা বলেছেন। আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে একাধিক সহিহ হাদিসে আলোচনা করা হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কি আমার উপর আস্থা রাখো না, অথচ আমি তার নিকট আস্থাভাজন যিনি আসমানে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জমিনে আছে তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসীকে জিজ্ঞাসা করলেন, বলো তো আল্লাহ কোথায় আছেন? সে বলল, আসমানে। তারপর তিনি বললেন, বলো তো আমি কে? সে বলল, আপনি আল্লাহ রসুল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে মুক্ত করে দাও, কারণ সে মুমিন। উল্লিখিত আয়াতগুলো ও হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা উপরে আসমানে বা আসমানের উপরে রয়েছেন। সাধারণভাবে এই কথাগুলো বলার মাধ্যমে উলুল মুতলাক তথা মহান আল্লাহ তাআলা সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন, তিনি আসমানের ঊর্ধ্বে রয়েছেন, তিনি আরশের ঊর্ধ্বে রয়েছেন, অর্থাৎ সকল মাখলুকাতের ঊর্ধ্বে তিনি রয়েছেন, একথা বোঝানো হয়েছে। অর্থাৎ তিনি সবকিছুর ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে আর কিছুই নেই। যেমন আমরা নামাজের মধ্যে বলে থাকি, সুবহানা রাব্বিয়াল আলা, আমরা রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি যিনি সবার উপরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানের উপরে রয়েছেন তার প্রমাণস্বরূপ আরও অনেকগুলো হাদিস রয়েছে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন উপরে অবস্থান করেন এবং তিনি প্রতিদিন রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। তেমনি মিরাজের ঘটনাও প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ৭ আসমানের উপরে রয়েছেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাস থেকে বোরাক নামক বিশেষ পরিবহনের মাধ্যমে আরোহণ করে তিনি ৭ আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি কথা বলেছিলেন। মহান আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন। মহান আল্লাহ তাআলা যেমনি আরশের মর্যাদা ও বড়ত্ব বর্ণনা করেছেন, ঠিক তেমনি বর্ণনা করেছেন তিনি আরশের উপর সমুন্নত রয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপরে সমুন্নত রয়েছেন সে ব্যাপারে পবিত্র আল কোরআনে ৭টি স্থানে তা উল্লেখ করেছেন। সূরা আরাফের আয়াত ৫৪, সূরা ইউনূসের আয়াত ৩,
সূরা রাদের আয়াত 2, সূরা তাহার আয়াত 5, সূরা ফুরকানের আয়াত 59, সূরা সাজদার আয়াত 4, সূরা হাদিদের আয়াত 4। এখানে আমরা কিছু আয়াত উল্লেখ করছি। যেমন আল্লাহ তাআলা বলেন, الرحمن على العرش استوى তিনি পরম দয়াময়, আরশের উপর সমুন্নত রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে 6 দিনে, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন, তিনি কার্য পরিচালনা করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেছেন, هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير তিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর আরশের উপর সমুন্নত হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয়, এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش আল্লাহ যিনি ঊর্ধ্ব দেশে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতীত, তোমরা সেগুলো দেখছো, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। আল্লাহর এই সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়াটা মখলুকাতের মতো নয়, বরং আল্লাহর শানে যেমন প্রযোজ্য ঠিক তেমন ভাবে তিনি সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন আছেন। এটা অস্বীকার করা হারাম, যদিও আমাদের ক্ষুদ্র জ্ঞানে বিষয়টি বোধগম্য নয়। আল্লাহ তাআলা নিজেও তার আরশের সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়ার ধরনটা বর্ণনা করেননি। এ ব্যাপারে বিখ্যাত ইমামদের মতামত হল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা স্বীকার ও বিশ্বাস করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর অধিষ্ঠিত বা সমাসীন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ করে মোল্লা আলী কারি বলেন, এ বিষয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খুবই ভালো কথা বলেছেন। তাকে আল্লাহর আরশের উপর ইস্তিওয়া বা সমুন্নত বিষয়ে এক লোক জিজ্ঞাসা করেন, আল্লাহ কিভাবে আরশের উপর সমুন্নত বা সমাসীন? তখন তিনি উত্তরে বললেন, সমুন্নত বা সমাসীন হওয়ার বিষয়টা আমরা জানি, তবে এর ধরনটা আমাদের জানা নেই। মনে রেখো, এর উপরে ঈমান আনা ওয়াজিব এবং এর ধরন সম্পর্কে প্রশ্ন করাটা বিদআত। তোমাকে আমি একজন বিদআতি লোক মনে করছি। এটা সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন নিয়ে একজন ইমামের বুঝ। তাহলে সাধারণ মানুষ জ্ঞানের স্বল্পতা নিয়ে কিভাবে স্রষ্টার আরশের সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়ার বিষয়টি অনুধাবন করবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেন, মহান আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত হওয়ার অর্থ তিনি এর ঊর্ধ্বে। মহান আল্লাহ আরশ সৃষ্টির পূর্ব থেকেই সব কিছুর ঊর্ধ্বে, তিনি সকল কিছুর ঊর্ধ্বে এবং সকল কিছুর উপরে। মহান আল্লাহ নিজের প্রশংসা করে বলেছেন যে তিনি আরশের উপর অধিষ্ঠিত, অর্থাৎ তিনি আরশের ঊর্ধ্বে। আরশ সৃষ্টির পূর্বে এবং আরশ সৃষ্টির পরে মহান আল্লাহ একই অবস্থায় রয়েছেন। কোনরূপ পরিবর্তন তাকে স্পর্শ করেনি। কোনো গণ্ডি বা সীমা তাকে সীমায়িত করতে পারে না, কারণ সকল স্থানই গণ্ডি বা সীমায় আবদ্ধ। মহান আল্লাহ মহাপবিত্র, আরশের ঊর্ধ্বে সমুন্নত বা সমাসীন, এবং তার জ্ঞান ইলম সর্বত্র বিদ্যমান। কোনো স্থানই তার জ্ঞানের আওতার বাইরে নয়। আরশের উপর আল্লাহ তাআলার এই সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়াটা মখলুকাতের মতো নয়, বরং আল্লাহর শানে যেমন প্রযোজ্য ঠিক তেমনভাবে তিনি সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন আছেন। তার কৈফিয়ত বা অবস্থা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কেননা এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলছেন, কোনো কিছুই তার অনুরূপ নয়, অর্থাৎ কোনো কিছুকেই আল্লাহর সাথে তুলনা করা যাবে না। উক্ত আলোচনার মূল বক্তব্য বা মূল মর্মার্থ হল, মহান আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নত বা সমাসীন রয়েছেন।
এই বিষয়টি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। তবে কিভাবে তিনি সেখানে সমুন্নত বা সমাসীন রয়েছেন সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। অতএব আল্লাহ তাআলার আরশের উপর সমাসীন হওয়ার বিষয়টি কোনো সৃষ্টির সমাসীন হওয়ার মতো নয়, মাখলুকের সমাসীন হওয়ার সাথে তুলনাযোগ্য নয়। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, আল কোরআনের একাধিক আয়াতে দেখা যায় আল্লাহ তাআলা মানুষের অত্যন্ত নিকটে অবস্থান করেন। তাহলে আরশে অবস্থানের বিষয়টি তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। আল্লাহ তাআলা আরো বলেন, قال لا تخافا إنني معكما أسمع وأرى। তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি সবকিছু শুনি ও দেখি। আল্লাহ তাআলা আরো বলেন, ومعهم أينما كانوا। তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে আছেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ونحن أقرب إليه من حبل الوريد। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেছেন, إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। যখন তিনি তার সঙ্গীকে বললেন, চিন্তা করো না, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। উল্লিখিত আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাআলা সর্বত্র রয়েছেন, তিনি আমাদের অতি নিকটে রয়েছেন এবং তিনি আমাদের সাথেই আছেন। অতএব আল্লাহ তাআলা সর্বত্র থাকা বা কোনো বস্তুর নিকটে থাকা অথবা আমাদের সাথে থাকা অর্থ হলো তার ইলম ও জ্ঞান সর্বত্র রয়েছে। আল্লাহ তার জ্ঞানের মাধ্যমে সবকিছুকে বেষ্টন করে রেখেছেন, কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়। যেমন সূরা মুজাদালার 7 নম্বর আয়াতে যেখানে আল্লাহ তাআলা বলছেন, তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথেই আছেন বলে ঘোষণা করেছেন। সেই আয়াতে শেষ অংশেই তিনি আরো বলছেন, إن الله بكل شيء عليم। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত। তিনি আরো বলেন, أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর উপর সর্বশক্তিমান এবং সবকিছু তার জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। অর্থাৎ তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু শোনেন, সবকিছুকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইলম বা জ্ঞান বেষ্টন করে রেখেছে। কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়, অর্থাৎ তার জ্ঞান সর্বস্থানে সমানভাবে বিরাজমান। আমাদের সমাজে একটি ভুল ব্যাপকভাবে প্রচলিত রয়েছে যে মহান আল্লাহ তাআলা সর্বত্র রয়েছেন। বস্তুত পক্ষে এই কথাটি সত্য নয়, বরং প্রকৃত সত্য ও বিশুদ্ধ কথা হলো এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমুন্নত রয়েছেন। কিন্তু তিনি কিভাবে আরশের উপরে সমুন্নত রয়েছেন তা কোনো সৃষ্টি বা মাখলুকাতের সাথে তুলনা করা যাবে না। বরং আমরা এভাবে বলতে পারি যে কামা ইয়ালিকু বিশানিহি, অর্থাৎ তিনি তার শানে যেভাবে প্রযোজ্য সেভাবেই তিনি আরশের উপর সমুন্নত রয়েছেন। তার জ্ঞান মহাবিশ্বের প্রতিটি বস্তুকে বেষ্টন করে রেখেছে এবং তার জ্ঞান সর্বত্র বিরাজমান। তিনি সবকিছু জানেন এবং সবকিছু শোনেন, কোনো কিছুই তার দৃষ্টি এবং জ্ঞানের বাইরে নয়। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।